হাই, আজকে আমরা একটা নতুন রিঅ্যাকশন পড়বো। ফেনোলের রিঅ্যাকশনই পড়বো। তো এখনো পর্যন্ত আমরা ফেনোলের কি কি রিঅ্যাকশন পড়েছি, যে ফেনোলের আমরা প্রথম কথা ব্রোমিনেশন পড়েছি। ওকে, ফেনোলে আমরা ব্রোমিনেশন পড়েছি, বিআর টু। সেখানে আমরা দেখেছি তিনটে প্রোডাক্ট তৈরি হয়, সলভেন্ট চেঞ্জ করলে সেখানে প্রোডাক্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট হয়। সেখানে আমরা দেখেছি যে অর্থ ফেনল তৈরি হয়, অর্থবহ ফেনল তৈরি হয়, প্লাস প্যারাব্রোমো ফেনল তৈরি হয়। তাদের মধ্যে যদি আমরা CH2 মিডিয়ামে রিঅ্যাকশন করি তাহলে প্যারাব্রোমো ফেনলটাই আমাদের মেজর প্রোডাক্ট হয়, এবং ওয়াটারে যদি আমরা রিঅ্যাকশন করি তো ওকে, এবং যদি আমরা ওয়াটার রিঅ্যাকশন করি সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াইট পিপিটি পেয়েছিলাম, 246 ট্রাইব্রোমোফেনল পেয়েছিলাম আমরা। তো আমরা রিভিশন করলাম। আরেকটা রিঅ্যাকশন আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে NaOH, CO2 এবং H+। সেখানে আমরা দেখেছিলাম যে অর্থ প্রোডাক্টের মেজর প্রোডাক্ট অর্থ স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড অথবা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। আজকে আমরা একটা নতুন রিঅ্যাকশন পড়বো, সেটার নাম হচ্ছে রাইমার টিমের রিঅ্যাকশন। তো এই রাইমার টিমের রিঅ্যাকশনে কি হয়, এখানেও NaOH নিয়ে প্রথমে ফেরক্সাইড বানানো হয়। তা সরি, ভুল বললাম, এখানে NaOH প্লাস CH ক্লোরোফর্ম নেওয়া হয়। তো এখানে রিঅ্যাকশনে অন্যরকম হয়, তো রিঅ্যাকশনটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড তৈরি হয়। তো এটা হচ্ছে রাইমার টিমের রিঅ্যাকশন, অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড তৈরি হয়। তো ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে রিঅ্যাকশনটা হয়। অত ডিটেলসে তো তোমাদেরকে শেখাচ্ছি না, একটা হায়ার লেভেলে গিয়ে তোমরা পড়তে বুঝতে পারবে। তো এখানে একটু ছোট করে বলছি, এই যে তোমরা OH মাইনাস নিচ্ছ, এটা তো বেশ, এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। তার কারণ হচ্ছে এখান থেকে ওয়াটার তৈরি হবে, আর কার্বন থেকে প্রোটন বেরোবে, এখান থেকে প্রোটন বেরোচ্ছে, প্রোটন বেরোলে একটা মাইনাস চার্জ ছেড়ে যাবে সবসময়। এই মলিকুলটা হচ্ছে খুব স্টেবল মলিকুল, মানে কার্বনটা হচ্ছে স্টেবল, কারণ এই তিনটে সিএল অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এটা কিন্তু মাইনাসটাকে স্টেবিলাইজ করে। এবার কি হয়, এখান থেকে একটা সিএল মাইনাস এলিমিনেশন হয়। এর ফলে কি হয়, এখানে কার্বিন তৈরি হয়। কার্বন হচ্ছে এটা অন্য ক্লাসের ইন্টারমিডিয়েট, আমরা দুদিন পর্যন্ত কার্বো ক্যাটায়ন পড়েছি, কার্বো আয়রন পড়েছি, আজকে আমরা ফার্স্ট টাইম কার্বিন, এটা আলাদা ইন্টারমিডিয়েট পড়লাম, সেটা হচ্ছে কার্বিন। এখানে কি হয়, তো ভালো করে লক্ষ্য করে, এখানে হচ্ছে 4টা ইলেকট্রন আছে টোটাল। ওকে, 4টা নয়, 6টা ইলেকট্রনই আছে টোটাল। কার্বনের 6 ইলেকট্রন, তো দুটো বন্ডে দুটো করে ইলেকট্রন, আর এখানে দুটো ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। তো কার্বিন অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, দুটো সেল অ্যাটম যোগ থাকে, দুটো করে ইলেকট্রন, আর একটা অরবিটালে এই দুটো ইলেকট্রন থাকে, আর একটা ভ্যাকেন্ট পি অরবিটালও থাকে। এই ভ্যাকেন্ট অরবিটাল থাকার জন্য, ভ্যাকেন্ট অরবিটাল ভ্যাকেন্ট অরবিটাল আছে,
তো ভ্যাকেন অরবিটাল থাকার জন্য আর 6টা ইলেকট্রন আছে, তার জন্য কি হয়, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে আমরা কি বলছিলাম যে কার্বনে হচ্ছে টোটাল 6টা ইলেকট্রন আছে, এটা একটা ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন কার্বনায়ন, তারপরে কার্বিনের একটা নতুন টাইপের ইন্টারমিডিয়েট, এখানে 6টা ইলেকট্রন থাকে। যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট তার জন্য ইলেকট্রোফিলিসে কাজ করে, আর এখানে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে। এবার কার্বন কিভাবে ফেনলের সাথে রিঅ্যাকশন করে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। ফেনল, সেখানে তোমরা NaOH ইউজ করা হয়েছে, তাহলে এটা ফেনক্সাইড বানাবে। আর ওইদিকে কার্বন CCl2 কার্বন ইন্টারমিডিয়েটও তৈরি হবে। এখানে সেল, এখানে সেল, আর ভ্যাকেন্ট পি অরবিটাল আছে। তো কি করবে, এখান থেকে ইলেকট্রন ডেন্স করবে এবং অর্থ পজিশন দিয়ে অ্যাটাক করবে। অর্থ পজিশন দিয়ে এটাকে যখন অ্যাটাক করবে CCl2 কার্বনে, তখন কি হবে, একটা ইলেকট্রন পেয়ার অলরেডি ছিল, আরেকটা ইলেকট্রন পেয়ার এসে অ্যাটাক করছে, তার কারণে নতুন একটা বন্ড তৈরি বা কার্বন কার্বন বন্ড তৈরি হবে। Cl দুটো অ্যাটম ছিল, আর একটা নতুন, ওই যে একটা ইলেকট্রন পেয়ার ছিল, একটা ইলেকট্রন পেয়ার যখন যখন কার্বনকে ডোনেট করেছে তখন তার কার্বনের মাথায় একটা মাইনাস চার্জ হবে। এরপর মিডিয়াম থেকে কি করবে, একটা প্রোটন নেবে। অর্ডার যেহেতু মিডিয়ামে অর্ডার ছিল রিয়াকশনে, তার জন্য এখান থেকে একটা প্রোটন নেবে, এবং এই প্রোটন নেওয়ার ফলে কি হবে, দেখো তোমাদের মেকানিজম প্রশ্ন আসবে না, কিন্তু এই ছোট ছোট ইনফরমেশন গুলো আসবে যে কার্বন ইন্টারমিডিয়েটের মাধ্যমে রিয়াকশনটা হয়, সেই প্রশ্নটা কিন্তু রিয়াকশনে আসবে। তো সেইগুলো যদি তোমরা না পড়ে থাকো, তারপরে এখানে ফার্দার আমি আর যাচ্ছি না কিভাবে হচ্ছে বাকি রিয়াকশনটা, এখানে আরো কয়েকটা স্টেপ হবে, সেখান থেকে কিন্তু তুমি অর্থো হাইড্রক্সি অ্যালডিহাইড পাবে, এখান থেকে অর্থো হাইড্রক্সি অ্যালডিহাইড পাবে। তো বুঝতে পারছো যে এখান থেকে অর্থো হাইড্রক্সি অ্যালডিহাইড এটা হচ্ছে প্রোডাক্ট। তো কি ইনফরমেশনটা ইম্পর্টেন্ট না, এখানে কার্বিন হচ্ছে ইন্টারমিডিয়েট তৈরি হয়, CH3Cl এ কার্বিন ইন্টারমিডিয়েট, কার্বিন ইন্টারমিডিয়েট কি করে, এই ফেনক্সাইড এনায়নটা তার পাই ইলেকট্রন কাউটকে আর বেশি ইলেকট্রন রিচ করে, কারণ ফেনক্সাইড পাই সিস্টেমকে বেশি ইলেকট্রন রিচ করে, সেখান থেকে অর্থ পজিশন থেকে অ্যাটাক হবে। এর ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, পি অরবিটাল ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, তো ভ্যাকেন্ট পি অরবিটালে অ্যাটাক করবে। তারপরে এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে, এই মাইনাস চার্জটা পরে প্রোটনেশন হবে, ফার্দার এখানে ওয়াটার অ্যাটাক করে, অ্যাকচুয়ালি আমি আর দেখালাম না, তোমাদের ইম্পর্টেন্ট নয়। ওয়াটার অ্যাটাক করবে, অ্যাল বেরিয়ে যাবে, আর এখান থেকে এই প্রোটনটা কিন্তু এখানে মাইগ্রেশন করে এখানে ফেনল বানাবে। আর এদিকে কি হবে, তো প্রথমে একটা ওয়াটার অ্যাটাক করবে, দেখিয়ে দিচ্ছি, ছোট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফেনল তৈরি হয়ে গেল, মানে এদিকে যে মলিকুলটা এটা একটু মাল্টি স্টেপ, আমি নিজের মতো করে বলছি তোমাদেরকে। সেল একটা ছিল, আর এখানে একটা ওয়াটার মলিকুল অ্যাটাক করলে ওইচ হবে, তারপরে ওইচ সিএল কে বের করে দেবে, এর ফলে এখানে অ্যালডিহাইড হয়ে যাবে, যেটা আমি বানিয়েছি অ্যালডিহাইড। তো বুঝতে পারলে রাইমান টিম, সরি এটা হচ্ছে, হ্যাঁ রাইমান টিমের রিয়াকশন। তো এখানে তোমরা কি পাবে, অর্থো হাইড্রক্সি অ্যালডিহাইড পাবে, কার্বন হচ্ছে ইন্টারমিডিয়েট। এবার দেখো কতগুলো তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে, যে এই মলিকুলকে স্যালিসাইলডিহাইড বলা হয়, স্যালিসাইলডিহাইড মলিকুল কোনটা, স্যালিসাইলিক অ্যাসিডে আমরা অ্যাসিড দেখেছি, এটা হতে হবে অ্যালডিহাইড।
বুঝলে, এটা হচ্ছে স্যালিসাইলডিহাইড। তো ফেনল ট্রিটমেন্ট তুমি CaCl3 এবং অ্যাকোয়া সিনেমাইড দিয়ে তুমি ট্রিট করো ফেনলকে, তাহলে সেখানে কিন্তু স্যালিসাইলডিহাইড তবে প্রোডাক্ট। রিয়েজেন্ট ইউজ করা হচ্ছে আমাদের ডায়মেট্রিক রিঅ্যাকশন CaCH3NaOH, এটাকে ক্লোরোফর্ম বলা হয়। তো অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এবার ডায়মেট্রিক রিঅ্যাকশন তোমার CHO গ্রুপ ইন্ট্রোডিউস করা হয় ফেনলে, সেখানে হবে CH হবে অ্যান্সার। বলছে ডাইমার্টিক রিঅ্যাকশন ইন্ট্রোডিউসেস হুইচ ফাংশনাল গ্রুপ, CH হবে আর COOH হবে কোলবে রিঅ্যাকশন, CO2 থেকে COOH লাগানো হয়। আর তারপরে যদি ইচ্ছে যে অর্থো সাবস্টিটিউটেড প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট কোনটা হবে না, অর্থো সাবস্টিটিউট অ্যালডিহাইড মেজর প্রোডাক্ট হবে। দেখো 2021 দিয়েছে যে মেজর প্রোডাক্ট ইন ডায়মন্ড রিঅ্যাকশন ইজ অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। যদি ওটা যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে সেটা হবে কোলবে রিঅ্যাকশন, অর্থো হাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিড, এখানে হবে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। তো দেখতে পাচ্ছ তোমরা এই ছোট জায়গাগুলোতে কিভাবে কোশ্চেন আসছে। তো এইভাবে তোমরা প্রতিটা চ্যাপ্টার যখন তোমরা ভাবার চেষ্টা করো, তোমরা ক্লাস 12 এবার যদি বলতে চ্যাপ্টার হ্যালো অ্যালকেন হ্যালো এরিন আমি কভার করেছি, সেখানে তোমরা যদি এরকমভাবে PIQ প্র্যাকটিস করো কোন জায়গা থেকে কোন এক্সামের প্রশ্ন এসছে, প্রতিটা কেমিস্ট্রি চ্যাপ্টার এবার যদি পড়াশোনা করো, তারপর ক্লাস 11 যদি প্রতিটা চ্যাপ্টার এভাবে কমপ্লিট করো, তুমি যদি কেমিস্ট্রি নিয়ে অনার্স করো, তুমি খুঁটিনাটিভাবে জেনে যাচ্ছ যে জি অ্যাডভান্স নিট জি মেন্স এখানে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে। তুমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করো, তুমি জানো এইসব সব এই জায়গা থেকে কোশ্চেন আসে, তো এই জায়গাগুলোকে আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়তে হবে। এবং জ্যামের বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে এই সব বেসিক কনসেপ্ট। তো তুমি যদি বেসিক কনসেপ্ট যদি এখন থেকে ক্লিয়ার করে রাখো, তুমি যদি BSc অনার্স করো, সেখানে জ্যাম তুমি 4 বছর করে দিয়েছো, এখন 3 বছর তুমি বেরোতে পারো। 4 বছরের BSc প্রোগ্রাম, সেখানে তুমি 3 বছরে বেরিয়ে যেতে পারো কলেজ থেকে। তো থার্ড ইয়ারে গিয়ে তোমাকে জ্যাম কোয়ালিফাই করতে হবে। তো আমি আমার স্টুডেন্টদেরকে কিভাবে গাইড করবো, তোমরা BSc অনার্সে ভর্তি হবে, ফার্স্ট ইয়ারেই জ্যাম দেবে। জ্যাম দেওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই, তোমার আধার কার্ড লাগবে আর কিছু প্যান কার্ড হয়তো লাগবে আর কাস্ট সার্টিফিকেট লাগবে, আর কিছু লাগে না। তো BSc ফার্স্ট ইয়ারে জ্যাম দেবে, তো সেখানে তুমি কাট অফ কোয়ালিফাই করতে পারছো না, দেখে নেবে কোশ্চেন কিরকম হয় দেখে নিলে। সেখানে তুমি কোশ্চেন দেখতে পেয়ে যাবে, কাট অফ বুঝতে পেরে যাবে, এবং পরের বছর আবার সেকেন্ড ইয়ারে জ্যাম দেবে, থার্ড ইয়ারে জ্যাম দেবে। এবং চেষ্টা তুমি যদি চাও যে IIT যাবেই, তাহলে তুমি ফোর্থ ইয়ারে জ্যাম দেবে। তো প্রত্যেক বছর জ্যাম দিতে তুমি পারবে। আর নর্মালি তারা কি, তোমরা কি করছো, ক্লাস 11-এ তোমরা নিটও দিচ্ছ না, জিও দিচ্ছ না, কেন দিচ্ছ না? নিট জি দেওয়ার জন্য কোনো কোয়ালিফিকেশন চাই না, শুধু আধার কার্ড লাগে আর কিছুই চাই না, মাধ্যমিকের হয়তো অ্যাডমিট কার্ড লাগে। তো ক্লাস 11 জি দাও, নিট দাও, এটা কেউ বলেছে? কোনো প্রফেসর তোমার কোনো টিচার তোমাকে বলেছে যে ক্লাস 11 তুমি জি নিট দাও? বা ক্লাস 12-এর শুরুতেই তোমাদের যখন WBG হয় তখন তুমি ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে থাকো, তো ক্লাস 12-এ প্রথম সেমিস্টারে WBG দাও, কোশ্চেন দিয়ে প্যাটার্ন দেখে নাও যে কিরকম কোশ্চেন আসছে। পরের বছর গিয়ে আবার দেবে, তুমি পাস আউট করার পরে তো তুমি জি বা নিট দিয়ে তো কোয়ালিফাই করছো। তোমার রানিং ইয়ারে দাও, রানিং ইয়ার বলতে ক্লাস 12-এ দাও, 11-এ কিরকম কোশ্চেন আসলে তাহলে বুঝতে পেরে যাবে। এই জিনিসগুলো ইনফর্মগুলো তোমাদের কে বলেছে? কেউ যদি না বলে থাকে তাহলে বোঝার চেষ্টা করবে। ক্লাস 12 পাস আউট করে তুমি জুনে দেবে নিট, সরি মেতে নিট দিচ্ছ, তো তুমি যখন ক্লাস 12-এ পড়ছে তখন মে, তখন তোমার ক্লাস 12 তুমি যখন শুরু করেছে সেই সময় তুমি নিটটা দিতে, সেই নিটে তো তোমার এক্সপিরিয়েন্সটা পেয়ে যেতে যে কিরকম কোশ্চেন প্যাটার্ন হয়। তো সেইগুলো তোমরা করছো না। তো একই রকমভাবে যারা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করবে, তারা জ্যাম ফার্স্ট ইয়ার থেকে দেওয়া শুরু করবে। তো ফার্স্ট ইয়ারে তো না হলে কোনো যায় আসেন, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তুমি কোনো না কোনো একটা ইয়ারে, থার্ড ইয়ারে গিয়েই তোমাকে কমপ্লিট করতে, থার্ড ইয়ারে গিয়ে তোমাকে র্যাঙ্ক করতে হবে, থার্ড ইয়ার র্যাঙ্ক করলে তুমি বেরোয় যেতে পারবে। তো ফার্দার আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর তোমরা যারা ফলো করছো, ক্লাসগুলো ভালো করে দেখছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে ধীরে ধীরে কীভাবে কেরিয়ারটা এক্সপ্লোর করতে হয়, কী কী অপশানগুলো আছে সেগুলো তোমাদেরকে জানানো হচ্ছে। তো এইভাবে তোমরা ক্লাসের মাধ্যমে পড়াশোনার সাথে সাথে এক্সাক্ট কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারবে এবং কীভাবে কোশ্চেন সলভ করতে সেগুলো বুঝতে পারবে, সাথে কেরিয়ারের বিভিন্ন যে দিকগুলো সেগুলো কিন্তু বুঝতে পারছো। তো আমরা এখানে আজকে রাখছি, দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।